নমস্কার। আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে গত রাত্রে ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে তাবড়তোড় হামলা করা হয়েছে। হামলার জেরে 125 জন পাকিস্তানি টেরোরিস্টের মৃত্যু হয়েছে এবং শতাধিক যারা জঙ্গি রয়েছে, আতঙ্কবাদী রয়েছে, যারা আতঙ্কবাদকে সাপোর্ট করে, প্রায় শতাধিক এই মুহূর্তে চিকিৎসালয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, অর্থাৎ চিকিৎসাধীন। কারো হাত নেই, কারো মাথার অর্ধেক অংশ নেই এবং আরো মৃত্যুর খবর আসছে। বলা যেতে পারে 140 কোটি ভারতবাসীর মনের মধ্যে একটা সামান্য শান্তি ফিরে এসেছে। প্রতিশোধের যে জ্বালা, সেই প্রতিশোধের জ্বালা সামান্য সীমিত হয়েছে, সামান্য ক্ষীণ হয়েছে। কিন্তু পাকিস্তানের ওপর আক্ষেপ বা পাকিস্তানের প্রতি রাগ, ঘৃণা এখনো কিন্তু ছাই চাপা আগুনের মতো আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে রয়েছে। যতক্ষণ না পাকিস্তান থেকে সম্পূর্ণ টেরোরিস্ট নিহত হয়, ততক্ষণ আমাদের রাগ কিন্তু শান্তি হবে না। খুব ভয়ঙ্কর খবর, মাসুদ আজহার, পাকিস্তানের সবথেকে খুঙ্খার আতঙ্কবাদী মাসুদ আজহার, যিনি ভারতে একটা সময় এরোপ্লেন হাইজ্যাক করেছিল, বিমান হাইজ্যাক করেছিলেন, তার পরিবারের 12 জন সদস্য সঙ্গে সঙ্গে নিহত হয়েছে। হামলা এভাবে করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে, বাঁচার কোনো পথ পায়নি, পালাবার কোনো সুযোগ পায়নি। মাসুদ আজহারের 12 জন পরিবারের সদস্য সঙ্গে সঙ্গে নিহত হয়েছে। তার স্ত্রী, তার কন্যা, তার প্রপৌত্র এবং তার বোন জামাই একসঙ্গে অর্ধেক ঘন্টার মধ্যে, অর্থাৎ 1:05 থেকে 1:35 মধ্যে একেবারে নিহত হয়েছে, মাটিতে মিশে গেছে। চিকিৎসালয়ে যে নিয়ে যাবে সেই সুযোগ ভারতীয় সৈন্য কিন্তু দেয়নি। বলা যেতে পারে পহেলগাঁওয়ে যেভাবে 22শে এপ্রিল ধর্ম পরিচয় জিজ্ঞেস করে করে শুধুমাত্র হিন্দুদের হত্যা করেছিল পাকিস্তানি আতঙ্কবাদীরা, আজকে তার বদলা নিয়েছে ভারতীয় সৈন্য। কি বলবেন আপনারা? কমেন্ট করে জানাবেন। কিছু ভারতের সবথেকে দুঃখের খবর, আমি একটা টক শো দেখছিলাম জি নিউজে। আজকে পাকিস্তানে হামলা হলো, টক শোতে বসলো জি নিউজে, অর্থাৎ ওই তাল ঠককে থাকে না, তর্ক বিতর্ক করে না, 4-5 জন থাকে। ভারতের একজন বাসিন্দা, একজন বুদ্ধিজীবী, সে কিন্তু টক শোতে অংশগ্রহণ করেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে ভারতীয় সেনার পক্ষ থেকে হামলা করা হলো, আপনার কি মতামত রয়েছে, তিনি বলছেন যে ভারতীয় সৈন্য বা ভারতের সেনা, ভারত সরকার সেখানে ধার্মিক প্রতিষ্ঠানের উপর জেনে শুনে হামলা করেছে, একটি সম্প্রদায়ের ওপর হামলা করছে। বলুন, এরা হচ্ছে বিশ্বাসঘাতক, ভারতের খায় এবং ভারতের বিরুদ্ধে একটা চক্র করে থাকে যে কিভাবে ভারতকে ক্ষতবিক্ষত করা যায়। ভারতের কিছু অংশ বলা যেতে পারে প্যালেস্তাইন এবং গাজা হয়ে গেছে। আজকের যদি টক শো দেখেন জি নিউজের, মাথা ঘুরে যাবে আপনার। হামলা হচ্ছে পাকিস্তানে এবং দুঃখ কষ্ট পাচ্ছে ভারতের মানুষ, কিছু বাসিন্দা। আপনার মাথা ঘুরে যাবে, পা থেকে মাটি সরে যাবে। রাত্রি 1:05 থেকে 1:35 মধ্যে সমস্ত এয়ার স্ট্রাইক কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ তাদের যে টার্গেট একেবারে ফুলফিল হয়ে গেছে। সমস্ত বিমান, অর্থাৎ যে বিমানের মাধ্যমে হামলা করেছিল ভারতীয় সৈন্য, একেবারে সুরক্ষা অবস্থায় ভারতে আবার ফিরে এসেছে। 125 জন সেখানকার যে টেরোরিস্ট নিহত হয়েছে। 9টি জায়গায় পরপর হামলা করেছে। হামলা কিন্তু খুব তাগড়া হামলা ছিল। এইভাবে হামলা করেছে, পালাবার কোনো সুযোগ দেওয়া হয়নি। আরেকটা বড় খবর হচ্ছে যে চীন কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমেরিকা জানিয়েছে, ইসরায়েল জানিয়েছে, কিন্তু চীন কোনো প্রতিক্রিয়া জানায়নি। যারা নিহত হয়েছে, পাকিস্তানের যে ফ্ল্যাগ রয়েছে, পাকিস্তানের যে পতাকা রয়েছে, তাদের জাতীয় পতাকা, সেই পতাকা কফিনে মুড়ে এমনভাবে কবর দেওয়া হচ্ছে, মনে হচ্ছে পাকিস্তানের সৈন্য পাকিস্তানের সৈন্য যুদ্ধে মারা গেছে। টেরোরিস্টদের এইভাবে দেখছে
পাকিস্তানের সৈন্য বা পাকিস্তানি রেঞ্জার বা পাকিস্তানের সরকার, পাকিস্তানের বাসিন্দা, তারা টেরোরিস্টকে সাপোর্ট করে। ভাবতে পারছেন, একজন আতঙ্কবাদী, তার কোনো ধর্ম হয় না, সেই আতঙ্কবাদী নিহত হয়েছে এবং তাদের যে কফিন রয়েছে পাকিস্তানের পতাকা মুড়ে মাটি দেওয়া হচ্ছে সুন্দরভাবে। মনে হচ্ছে তারা শহীদ হয়েছে। বলতে চাইছিলাম না, বলে ফেললাম। প্রত্যেকে ভালো থাকবেন। এবং বারবার পাকিস্তানের পক্ষ থেকে সিজ ফায়ার করা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে আজকে কিন্তু ব্ল্যাক আউট থাকবে, অর্থাৎ রাত্রেবেলা বিদ্যুৎ থাকবে না। কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই যে পাকিস্তান ভারতের কোন রাজ্যে হামলা করবে বা করবে না, তার কোনো গ্যারেন্টি নেই। যেখানে মনে হবে ভারতের যে হ্যাঁ পাকিস্তান হামলা করতে পারে এই রাজ্যের উপর, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে এবং আপনারা সচেতন হয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা নিয়ে এবং মমতা ব্যানার্জি এই যে ভারতীয় সেনার পক্ষ থেকে হামলা করা হয়েছে, 100 বা 125 জন টেরোরিস্ট নিহত হয়েছে, জয় হিন্দ জানিয়েছে মমতা ব্যানার্জি। প্রত্যেকে ভালো থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।